আল্লাহর নবী মক্কার যুবকদের মাঝে কোরআনের দাওয়াত পৌঁছে দিয়েছেন। মক্কার ঘরে ঘরে কোরআনের দাওয়াত পৌঁছে দিয়েছেন। আল্লাহর নবীর কোরআনের দাওয়াত পেয়ে মক্কার যুবকেরা দিকে দিকে কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই বিষয়টা আবু জেহেলদের কাছে ভালো লাগে না, আবু লাহাবদের কাছে ভালো লাগে না, ওলীদ ইবনে মুগীরার কাছে এই বিষয়টা ভালো লাগে না। তারা ষড়যন্ত্র শুরু করে দিল, আসো আসো মুহাম্মাদের কোরআনের দাওয়াত বন্ধ করে দিতে হবে। যদি মুহাম্মাদের কোরআনের দাওয়াত বন্ধ করে না দেই, আর কিছুদিন পরে আমাদের ক্ষমতা মক্কায় থাকবে না, এমনকি মক্কার সব মানুষগুলো মুহাম্মাদের পক্ষে চলে যাবে। ঠিক কিনা বলে? কারণ মুহাম্মাদের চরিত্রের মতো এত সুন্দর চরিত্রবান মানুষ মক্কার জমিনে একজনও নাই। ঠিক কিনা বলেন মুসলমান? এবার আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মক্কার জমিনে কোরআনের দাওয়াত দেন। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা কোনোভাবেই আল্লাহর রাসূলকে কোরআনের দাওয়াত থেকে বিরত রাখতে পারে না। কোনোভাবেই তারা ষড়যন্ত্র করে আল্লাহর নবীকে কোরআনের দাওয়াত থেকে দূরে সরাতে পারে না। শেষ পর্যন্ত তারা চাচা আবু তালিবের কাছে আসলেন। চাচা আবু তালিবের কাছে এসে বললেন, আবু তালিব, আপনার কাছে মুহাম্মাদের নামে বিচার দিয়ে গেলাম, আপনি মুহাম্মদকে বুঝাবেন, আপনি মুহাম্মদকে সাবধান করবেন, মুহাম্মদকে সতর্ক করবেন, মুহাম্মদ যাতে কোরআনের দাওয়াত বন্ধ করে দেয়, মুহাম্মদ যাতে কোরআনের দাওয়াত না দেয়। মুহাম্মদ এই কোরআনের দাওয়াত বন্ধ করার বিনিময়ে মুহাম্মদ আমার কাছে যা চাইবে আমাদের কাছে আমরা মুহাম্মদকে তাই দিব। মুহাম্মদ যদি মক্কার নেতৃত্ব চায়, আমরা মুহাম্মদকে মক্কার নেতা বানায় দিব, আমরা সবাই মুহাম্মদকে নেতা মানব। মুহাম্মদ যদি অর্থবিত্ত চায়, মক্কার সব অর্থের মালিক মুহাম্মদকে বানায় দেওয়া হবে। তারপরেও বলে দেন মুহাম্মদ যাতে কোরআনের দাওয়াত বন্ধ করে দেয়। বলেন নাউজুবিল্লাহ। তৃতীয় নম্বরে তারা আর একটা অপশন দিয়ে গেল, এ আবু তালিব, মুহাম্মদকে বলে দিবেন যদি মুহাম্মদ কোরআনের দাওয়াত বন্ধ করে দেয়, এর বিনিময়ে যদি মুহাম্মদ মক্কার সুন্দরী রমণীদেরকে চায়, আমরা মুহাম্মদের ঘরে মক্কার সব সুন্দরী রমণীদেরকে ঢুকাই দিয়াবো। বলেন নাউজুবিল্লাহ। মুহাম্মদের ঘরে মক্কার সব সুন্দরী রমণীরা প্রবেশ করবে, তারপরেও যাতে মুহাম্মদ কোরআনের দাওয়াত বন্ধ করে দেয়। বলেন নাউজুবিল্লাহ। চাচা আবু তালিব বলল, ঠিক আছে। ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফাকাদ ক্বালা আল্লাহু তাবারাকা ওয়া তাআলা ফি শানি হাবিবিহি ওয়া মাহবুবিহি মুখবিরান ওয়া আমিরা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। মোহাব্বতে প্যারা নবীর শানে দুরূদ পড়ি, দুরূদ ইব্রাহিম। আওয়াজ করে, রাজি আছে? আওয়াজ করে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। পড়ে না কেন? এতগুলো মানুষ দুরূদ শরীফ পড়লেন, এত ক্ষীণ আওয়াজ। আগে শোনেন, দুরূদ পড়তে হবে মহব্বতের সাথে। মহব্বত বুঝেন তো? ভালোবাসা নিয়ে, আবেগ নিয়ে, হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে দিয়ে, আল্লাহ তাআলার দেয়া কণ্ঠ দিয়ে প্যারা নবীজির শানে দুরূদ পড়তে হবে। আমরা কি জান্নাতে আল্লাহর রাসূলের সাথে থাকতে চাই? জোরে বলেন, জোরে বলেন। আল্লাহ রাসূলের সাথে জান্নাতে থাকতে চান? আল্লাহ রাসূল বলে, উম্মত, যদি তোমরা জান্নাতে আমার সাথে থাকতে চাও, তাহলে দুনিয়াতে আমার নামে বেশি করে দুরূদ পড়ো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের নামে একবার দুরূদ পড়লে আল্লাহ তাআলা সাথে সাথে 10টা গুনাহ মাফ করে দেয়। কয়টা গুনাহ?
কয়টা গুনাহ? জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ তাআলা 10 কদম রাস্তা আগায় দেয়। যেটা বলছিলাম, দুরূদ এমন একটি ইবাদত, এমন একটি আমল। আচ্ছা বলুন, এই পৃথিবীর মালিক কে? আপনাকে আমাকে সৃষ্টি করেছেন কে? পাহাড় পর্বত আসমান জমিন নদী নালা কার সৃষ্টি? আল্লাহ তাআলা। এই পাশের মানুষ বলে না কেন? এদিকের মানুষ চুপ করে আছে। না, অ্যাটেনশন থাকতে হবে, খেয়াল রাখতে হবে, হুঁশ নিয়ে বয়ান শুনতে হবে, ঠিক কিনা বলেন? তাহলে বলুন, সব কিছুর মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি রাজাধিরাজ, বিশাল এই সাম্রাজ্যের মালিক আল্লাহ তাআলা। যে যত বেশি আল্লাহ বলে ডাক দেয় তার ইমানের পাওয়ার তত বেশি, তার সাথে আল্লাহ তাআলার সম্পর্ক তত বেশি। আর যে আল্লাহ তাআলার নাম শুনলে আল্লাহর নাম নিতে চায় না, ওইটা হলো ইবলিস, শয়তানের খালাতো ভাই। শয়তান ওর মুখ চাইপা ধরে যে বলিস না, আল্লাহর নাম বলিস না, ঠিক কিনা বলেন? শয়তান বলে না না, আল্লাহর নাম বললে তো তুই ইমানদার হয়ে যাবি, চুপচাপ থাক, হুজুর যা বলে এক কান দিয়ে শুনবি আর এক কান দিয়ে না, এটার কোনো সুযোগ। যেটা বলছিলাম, এই পৃথিবীর মালিক আল্লাহ তাআলা, তার কি কোনো ইবাদত করার দরকার আছে? আছে? কারণ তার ইবাদত করার জন্য তো আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছে, অসংখ্য অগণিত মাখলুক সৃষ্টি করেছেন, এমনকি আল্লাহ তাআলা ফেরেশতাকুল সৃষ্টি করেছেন, ঠিক কিনা বলেন? তার গুণকীর্তন, তার তাসবিহ পাঠ করার জন্য। ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। আল্লাহ তাআলা বলেন নবী, আরেকটু ঢিলে কমান। আল্লাহ তাআলা বলেন নবী, আমি আমার তাসবিহ পাঠ করার জন্য অগণিত মাখলুক সৃষ্টি করেছি, অগণিত ফেরেশতা সৃষ্টি করেছি, যারা সদা সর্বদা আমার প্রশংসা করে, ঠিক কিনা বলেন? দেখবেন সকালবেলা মৌমাছি চিনেন তো, এক জায়গার থেকে আর এক জায়গায় ওরে আর ভন ভন করে, আসলে সে ভন ভন করে না, সে আল্লাহর জিকির করে। বুঝতে পেরেছেন? সকালবেলা পাখিগুলো ওরে কিচিরমিচির ডাকে না, তারা আল্লাহর জিকির করে। শুধু মানুষই ঘুমায় থাকে, ঠিক কিনা বলেন? সেই আসমানের মালিক, জমিনের মালিক রব ডাক দিয়া বলছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। নবী, আপনি এমন একজন হাবিব, এমন একজন পয়গম্বর, আপনার নামে দুরূদ শুধু আপনার উম্মতরাই পড়ে না, আপনার নামে দুরূদ শুধু ফেরেশতারাই পড়ে না, স্বয়ং আমি আল্লাহ নিজে আপনার নামে দুরূদ পড়ি। আল্লাহ রাসূলের নামে কে দুরূদ পড়েন? জোরে বলেন, কে দুরূদ পড়েন? যদি আল্লাহ তাআলা রাসূলের শানে দুরূদ পড়তে পারে, আপনি আমি কি হয়ে গেছি? আসলে আমরা অনেকে জানি না, ঠিক কিনা বলেন? অনেকে জানি না। তো আজ থেকে দুরূদের আমল করবেন তো ইনশাআল্লাহ। যে যত বেশি দুরূদ পড়ে সে তত বড় বুজুর্গ, যে যত বেশি দুরূদ পড়ে সে তত বড় আল্লাহওয়ালা। যে দুরূদ পড়ে না সে কখনো আল্লাহওয়ালা হইতে পারে না। যার সাথে দুরূদের সম্পর্ক নাই সে কখনো মুমিন হতে পারে না, ঠিক কিনা বলেন? আপনার সমস্ত ইবাদত কবুল হওয়ার জন্য শর্ত হলো দুরূদ। নামাজের ভিতরে কিন্তু দুরূদ পড়তে হয়, পড়তে হয় না? আত্তাহিয়াতের পরে কয়টা দুরূদ? দুইটা দুরূদ। কয়টা দুরূদ? দুইটা দুরূদ। জানাজায়ও দুরূদ, ঠিক কিনা বলে? দুরূদ আর দুরূদ। তো দুরূদ পড়তে হবে আবেগ দিয়ে, মোহাব্বতের সাথে, ভালোবাসার সাথে। রাজি আছেন? আরেকবার পড়েন, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি। আরবের বুকে মক্কা নগরীতে যেথায় মা আমিনার ঘর,
খোদার করুণায় কাউসার হই রহমত ঝরেছে বারংবার বালাগাল আউলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসুনাত জামিউ। আসল হৃদয় উজাড় করে মৃত্যুর কথা স্মরণ করে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাব্বতের সাথে পড়ি সাল্লাল্লাহু। আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকর, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খিলপাড়া কান্দাপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে 3 দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলন, উক্ত সম্মেলনের মান্যবর শ্রদ্ধাভাজন সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, তলাবায়ে আযম, আমার যুবক বন্ধুরা, বৃদ্ধ বাবারা, পর্দার অন্তরালে সম্মানিত মা ও বোনেরা, সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকর, যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল আল্লাহ জাল্লা শানুহু আম্মা নাওয়ালুহু আজকে আমাদেরকে এত সুন্দর কোরআন ও হাদিসের মেজমা, জান্নাতের বাগান। এটা কিসের বাগান? এই জান্নাতের বাগানে আল্লাহ তাআলা আপনাকে, আমাকে, আমাদের সকলকে আসার বসার তৌফিক দিয়েছেন, সুযোগ করে দিয়েছেন। এই জন্য আমরা শুকরিয়া তান আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। ইমানদার মুসলমান, আমি আপনাদের সামনে দীর্ঘক্ষণ সময় কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করেছি, শুনেছেন তো? এই কোরআন আল্লাহর জবানের কালাম। এই কোরআন এমন এক কিতাব, আল্লাহ তাআলা যে কোরআনের কথা বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নবী, আমি আল্লাহ আপনার উপর কোরআন নাজিল করেছি, আর এই কোরআন হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ আমার নিজ হাতে গ্রহণ করেছি। সুবহানাল্লাহ বলেন। এই কোরআন এমন এক কিতাব, আল্লাহ রসুলের উপরে আল্লাহ তাআলা কোরআন নাজিল করলেন, আর বললেন, নবী আপনি এই কোরআন নিয়ে ঘরে বসে থাকবেন না। ইন্না আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাস। এই কোরআন দিয়ে আপনি মানুষদেরকে দাওয়াত দেন, এই কোরআনের কথা আপনি মানুষদের সামনে বলেন, এই কোরআনের দাওয়াত আপনি মক্কার ঘরে ঘরে পৌঁছে দেন, মক্কার মানুষের কানে কানে এই কোরআনের দাওয়াত পৌঁছে দেন, সারা পৃথিবীময় এই কোরআনের দাওয়াত ছড়িয়ে দেন। আল্লাহ রসুল বিশ্বনবী রহমাতুল লিল আলামিন এই কোরআনের দাওয়াত দেওয়ার কারণে, এই কোরআনের কথা বলার কারণে মক্কার কাফেররা, এমন কোনো নির্যাতন নেই, এমন কোনো জুলুম নেই, এমন কোনো অত্যাচার নেই, এমন কোনো ষড়যন্ত্র নেই, মক্কার কাফেররা আমার কলিজার টুকরা রসুলের বিরুদ্ধে করে নাই। ঠিক কিনা বলুন? এত ষড়যন্ত্র চক্রান্ত করেও মক্কার কাফেররা আল্লাহ রসুলকে আল্লাহর কোরআনের দাওয়াত থেকে এক চুল পরিমাণ দূরে সরাতে পারে না। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সে কথাই বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। ও নবী, আমি আল্লাহ আপনার উপর যে কোরআন নাজিল করেছি, এই কোরআন হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ আমার নিজ হাতে গ্রহণ করেছি। সুবহানাল্লাহ বলেন। নবী, আপনি কোরআন দিয়ে মক্কার মানুষদেরকে দাওয়াত দেন। আপনি যদি এই কোরআনের পক্ষে থাকেন, আমি আল্লাহ যেমন করে কোরআনকে হেফাজত করব, আপনাকেও হেফাজত করব। সুবহানাল্লাহ বলেন। ও মুসলমান, আল্লাহর নবী এই কোরআন নিয়ে ঘরে বসে থাকেন নাই, এই কোরআনের দাওয়াত দেওয়ার জন্য আল্লাহর নবী ময়দানে বের হয়ে গেছেন। মক্কার কাফেরেরা আল্লাহর নবীর উপর এমন কোনো নির্যাতন নাই, জুলুম নাই, মক্কার কাফেরেরা করে নাই। আল্লাহর নবী মক্কার যুবকদের মাঝে কোরআনের দাওয়াত পৌঁছে দিয়েছেন।
মক্কার ঘরে ঘরে কোরআনের দাওয়াত পৌঁছে দিয়েছেন। আল্লাহ নবীর কোরআনের দাওয়াত পেয়ে মক্কার যুবকেরা দিকে দিকে কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই বিষয়টা আবু জেহেলদের কাছে ভালো লাগে না, আবু লাহাবদের কাছে ভালো লাগে না, ওলীদ ইবনে মুগীরার কাছে এই বিষয়টা ভালো লাগে না। তারা ষড়যন্ত্র শুরু করে দিল, আসো আসো মুহাম্মাদের কোরআনের দাওয়াত বন্ধ করে দিতে হবে। যদি মুহাম্মাদের কোরআনের দাওয়াত বন্ধ করে না দেই, আর কিছুদিন পরে আমাদের ক্ষমতা মক্কায় থাকবে না, এমনকি মক্কার সব মানুষগুলো মুহাম্মাদের পক্ষে চলে যাবে। ঠিক কিনা বলে? কারণ মুহাম্মাদের চরিত্রের মতো এত সুন্দর চরিত্রবান মানুষ মক্কার জমিনে একজনও নাই। ঠিক কিনা বলেন মুসলমান? এবার আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মক্কার জমিনে কোরআনের দাওয়াত দেন। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা কোনোভাবেই আল্লাহর রাসূলকে কোরআনের দাওয়াত থেকে বিরত রাখতে পারে না। কোনোভাবেই তারা ষড়যন্ত্র করে আল্লাহর নবীকে কোরআনের দাওয়াত থেকে দূরে সরাতে পারে না। শেষ পর্যন্ত তারা চাচা আবু তালিবের কাছে আসলেন। চাচা আবু তালিবের কাছে এসে বললেন, আবু তালিব, আপনার কাছে মুহাম্মাদের নামে বিচার দিয়ে গেলাম, আপনি মুহাম্মদকে বুঝাবেন, আপনি মুহাম্মদকে সাবধান করবেন, মুহাম্মদকে সতর্ক করবেন, মুহাম্মদ যাতে কোরআনের দাওয়াত বন্ধ করে দেয়, মুহাম্মদ যাতে কোরআনের দাওয়াত না দেয়। মুহাম্মদ এই কোরআনের দাওয়াত বন্ধ করার বিনিময়ে মুহাম্মদ আমার কাছে যা চাইবে আমাদের কাছে আমরা মুহাম্মদকে তাই দিব। মুহাম্মদ যদি মক্কার নেতৃত্ব চায়, আমরা মুহাম্মদকে মক্কার নেতা বানায় দিব, আমরা সবাই মুহাম্মদকে নেতা মানব। মুহাম্মদ যদি অর্থবিত্ত চায়, মক্কার সব অর্থের মালিক মুহাম্মদকে বানায় দেওয়া হবে। তারপরেও বলে দেন মুহাম্মদ যাতে কোরআনের দাওয়াত বন্ধ করে দেয়। বলেন নাউজুবিল্লাহ। তৃতীয় নম্বরে তারা আর একটা অপশন দিয়ে গেল, এ আবু তালিব, মুহাম্মদকে বলে দিবেন যদি মুহাম্মদ কোরআনের দাওয়াত বন্ধ করে দেয়, এর বিনিময়ে যদি মুহাম্মদ মক্কার সুন্দরী রমণীদেরকে চায়, আমরা মুহাম্মদের ঘরে মক্কার সব সুন্দরী রমণীদেরকে ঢুকাই দিয়াবো। বলেন নাউজুবিল্লাহ। মুহাম্মদের ঘরে মক্কার সব সুন্দরী রমণীরা প্রবেশ করবে, তারপরেও যাতে মুহাম্মদ কোরআনের দাওয়াত বন্ধ করে দেয়। বলেন নাউজুবিল্লাহ। চাচা আবু তালিব বলল, ঠিক আছে আবু জেহেল, যেতে পারো। রাত্রবেলা ভাতিজা বাড়িতে আসুক, আমি ভাতিজার সাথে আলাপ আলোচনা করে তোমাদেরকে জানাবো। যখন আবু জেহেলের দল চলে যায়, আবু লাহাব ছিলেন বদ মেজাজি মানুষ। কি মেজাজি? বদ মেজাজি কিছু নেতা আছে না, হারামজাদা টাইপের আছে না? বদ মেজাজি কিছু নেতা আছে যারা আলেমদেরকে দেখতে পারে না। কথা বলে না? বদ মেজাজি কিছু নেতা আছে যারা কোরআনের কথা শুনতে পারে না। বদ মেজাজি কিছু নেতা আছে কোরআনের কথা শুনলে যাদের শরীরে আগুন জ্বলে। এমন নেতা বাংলাদেশে আছে কি আছে না? জোরে বলে। ওরা হলো আবু লাহাবদের উত্তরসূরি। আবু লাহাব ছিলেন সবচেয়ে বদ মেজাজি, সবচেয়ে বড় হারামজাদা। বুঝেন না? আবু লাহাব যাওয়ার সময় বলে, আবু তালেব বইলা গেলাম, শেষবারের মতো মুহাম্মদকে সতর্ক করে দিও, যদি মুহাম্মদ কোরআনের দাওয়াত বন্ধ না করে আমরা মুহাম্মদকে জীবনের তরে শেষ করে দিও। বলেন নাউজুবিল্লাহ। এই কথা শোনার পরে চাচা আবু তালিব বলে, আবু লাহাব, তুমি কি আমাকে চেনো না? আমার শরীরে কার রক্ত? আবু লাহাব, আমার সামনে ভাতিজা মুহাম্মদকে এত বড় থ্রেট দাও, এত বড় সাহস তোমাকে কে দিয়েছে? গেট আউট, আমার বাড়ি থেকে বের হয়ে যাও। মুসলমান চাচা আবু তালিব যতদিন পর্যন্ত বেঁচে ছিলেন, আল্লাহর নবীকে মক্কার কাফের একটা গালি দেওয়ারও সাহস পায় নাই। গালি তো দূরের কথা, আল্লাহর নবীর দিকে চোখ তুলে তাকানোর সাহস পায় নাই। চাচা আবু তালিব ছিলেন আল্লাহ রসুলের জন্য একটা শক্ত খুঁটি। কি ছিলেন? আল্লাহ রসুলের জন্য চাচা আবু তালিব ছিলেন একটা শক্ত খুঁটি। চাচা আবু তালিব ওদেরকে ধমকায়া বাড়ি থেকে বের করে দিলেন। চাচা আবু তালিব ওদেরকে ধমকায়া বাড়ি থেকে বের করে দিলেন। কিন্তু চাচা আবু তালিব জানতেন আবু লাহাব হলো বদ মেজাজি মানুষ। কোন সময় আবার আবু তালেব, কোন সময় আবার আবু লাহাব কোন কাণ্ড ঘটায় বসে।
আল্লাহর নবী যখন রাত্রবেলা বাড়িতে আসলেন, আল্লাহর নবী যখন রাত্রবেলা বাড়িতে আসলেন, চাচা আবু তালিব ডাক দিলেন, ভাতিজা এদিকে আসো। আজকে বিকাল বেলা সন্ধ্যার সময় আমার বাড়িতে মক্কার একদল বড় বড় নেতারা আসছে। আল্লাহর নবী বলে, চাচা মক্কার বড় বড় নেতারা এসে আপনাকে কি বলে গেছে? তারা বইলা গেছে, ভাতিজা তুমি যাতে কোরআনের দাওয়াত বন্ধ করে দাও। আল্লাহর নবী বলে, আর কি বলছে? বলছে, ভাতিজা ওরা তোমাকে 3টা প্রস্তাব দিয়ে গেছে। কয়টা প্রস্তাব? ওরা তোমাকে 3টা প্রস্তাব দিয়ে গেছে। 1 নম্বরের প্রস্তাব হলো, যদি তুমি নেতৃত্ব চাও তাহলে তোমাকে মক্কার বড় নেতা বানায় দেওয়া হবে। তোমার কথা মতো আবু জেহেল আবু লাহাবরা উঠবে আর বসবে। তোমার কথা মতো। এই প্রস্তাব যদি বাংলাদেশের কোনো দরবারি মৌলবীদেরকে দিত, দেখতেন ফতুয়া দিয়া জায়েজ করে ফেলতো। ঠিক কিনা বলেন? এই বাংলাদেশে কিছু দরবারি মৌলবী আছে কি আছে না, যারা হালুয়ার লোভে জালিমদেরকে সমর্থন করে। ঠিক কিনা বলেন?